বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশের সকল জনগণ আল্লাহর রহমত অবশ্যই ভালো আছেন, এই আশাই করি এবং দোয়া করি আপনারা ভালো থাকুন। আমি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্বদিক দেখে ভালো আছি। তারপর যতটুকু ঝামেলা বা অনেক পরীক্ষা দিতে হইতেছে বাস্তবতার সাথে, বাস্তব জীবনের সাথে, বর্তমান প্রেক্ষাপটে। তো আমি আসলে আজকে ছোট্ট করে বলি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ ছোট্ট একটা কর্মী, কিন্তু আমি দেশ, জাতি, জনগণ, দল সবাইকে ভালোবাসি। কিন্তু যা কিছু অতীতে হয়ে গেছে, যা আমরা জানতাম না যে বড় বড় সিনিয়র নেতারা এত টাকার কুমির হয়ে গেছে, এই টাকার কুমিরের ভিতরে তো আমাদের সাধারণ নীতিরমণের কর্মীদের কোনো ভাগ বটনা ছিল না, আর হবেও না জীবনে। আমরা তো এই টাকা মারি নেই বা বিদেশে পাঠাই নেই। তা আমি আমার ছোট্ট জ্ঞানের সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, আমার এতটা জ্ঞান হয় নাই, যেই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে ওই জ্ঞান ব্যতীত আমার কোনো এত জ্ঞান নেই। তা আমার স্বল্প জ্ঞান থেকে বলি, যেই সব নেতাকর্মীরা দেশকে ভালোবাসছে, জনগণকে ভালোবাসছে, নীতি নির্ধারণ করছে, ভবিষ্যৎ নির্ধারণ করছে, আগামী দেশ হবে স্মার্টার বাংলাদেশ, আর তারা যখন চলে গেল, পালিয়ে গেল, যে তো চুরি করবে সে তো চোর পালাবেই, স্বাভাবিক। এটাই তারা বাস্তব প্রমাণ হয়ে গেছে। যারা পালাইছে তারা দুর্নীতিতে শেষ, ক্ষতিগ্রস্ত না, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন আমরা তৃণমূলের কর্মীরা এতটুকু বুঝি যে আমার ব্যক্তিগত মতামত, দেখেন, যে বেশি কাজ করবে তারই তো কাজে ভুল হবে। এখন নেত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যত কাজ করছে তা কিন্তু অন্য কোনো সরকার করতে পারে নাই। যদি এই কাজ করতে যায় কখনো কোথাও ভুল হয়ে থাকে, তার জন্য না, তার নেতাদের আশেপাশে যারা থাকতো তারা যা বলতো তাই বিশ্বাস করছে। কিন্তু বর্তমানে সে তো বুঝতেছে যে তার ভুলটা কোথায় হয়েছে। তা আমরা তৃণমূল থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ে পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, যদি আমরা জাতির কাছে যদি বলি যে আমাদেরকে কাজকর্ম করতে যে যে ভুল ত্রুটিটুকু হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, আমাদের ক্ষমা করবেন। ইনশাল্লাহ আগামীতে আমাদেরকে নৌকায় ভোট দিয়ে আবারও দেশ ও জাতির নতুনভাবে সেবা করার সুযোগ করে দিবেন। এটা বললে তো আমরা ছোট হব না, আমরা বড়ই হব ইনশাল্লাহ। আর ভুল ত্রুটি হয়ে গেছে এটা তো মিথ্যা কথা না, কিছু না কিছু তো হয়েছে, তা বুঝতেছি। তো এত টাকা যে নেতারা নিয়ে গেছে চুরি করে, এটা আসলে আমাদের জন্য দুঃখকর এবং কষ্টকর। আমরা বুঝি যে আসলে টাকা পয়সার অভাবে অনেক খেতে পারে না, আর তারা নিয়ে গেছে কত হাজার হাজার কোটি টাকা, তাদের বিচার হোক, এটা আমি দাবি করি। আর বাংলাদেশ আওয়ামী লীগ নতুনভাবে, তার অতীতের যে নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, ওই নাম দিয়ে নতুনভাবে নতুনদের দিয়ে শুরু করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলি, আপনি এই দলকে আওয়ামী লীগ, এটাকে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মুসলিম লীগ এই হিসাবে অতীতের নামটাকে ফিরিয়ে দিন। অতীতের বঙ্গবন্ধুর আদর্শকে লালিত পালিত করে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ হিসাবে আত্মপ্রকাশ করা হোক, নতুনদেরকে সুযোগ দেওয়া হোক। যারা পালিয়ে গেছে তাদের আর আসার দরকার নেই, তাদের বিচার যদি করতে পারি ইনশাল্লাহ আমরাই বিচার করব আজকে বা কালকে। জাতির ধর্ম নির্বিশেষে দেশকে যারা ভালোবাসে এই কথা তাদের মুখে ছিল, তারাই পালিয়ে গেল। আমরা কি করব? আমরা বিপদে আমরা আমাদেরটা দেখব? আল্লাহ আছেন একজন, আল্লাহ দেখছে। তা আল্লাহর কাছে বলি, আল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগকে, আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আমি কর্মী হিসাবে যদি কোনো ভুল ত্রুটি করি, আমাদেরকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট দেন। আর আমি একা তো বললে হবে না, নেত্রী আপনি আওয়ামী মুসলিম লীগ আবার ফিরিয়ে আনুন, আপনি আবার পূর্ব থেকে নতুনভাবে শুরু করুন, নতুনদের দিয়ে। যারা বৃদ্ধ হয়েছে তাদেরকে বয়কট করে দিন। দেশ ও জাতির কাছে আমরা সবাই ক্ষমা চাই, আমি ব্যক্তিগত ক্ষমা চাই যদি আমার কোনো ভুল হয়ে থাকে। আমার তো ভুল হতেই পারে, আমি তো মানুষ, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নেত্রী, আমরা ক্ষমা চাইলে কাজ আপনি বেশি করছেন, তার ভিতরে ভুল ত্রুটি হইবেই, স্বাভাবিক হবে, এটা হয়ে গেছে। তা আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার সুস্থ রাখছে, আপনার মনোবল খুব ভালো রাখছে। কিন্তু এই দেশ ও জাতির কাছে ক্ষমা চাইলে কিন্তু আমরা ছোট হব না, ক্ষমা মার্জনীয় ব্যাপার।
এমন একটা ব্যাপার যা ক্ষমা চাইলে মানুষের মহত্বের পরিচয় দেয়। তা আমি সকল তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সিনিয়র নেতাদের যারা আছে তাদেরকে সবাই দেশ ও জাতির জনগণের কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচন করার জন্য এবং নির্বাচিত হবেন এটা আমি বিশ্বাস করি। শুধু আওয়ামী লীগ, এটা হবে আওয়ামী মুসলিম লীগ, এই দাবি আমার পক্ষ থেকে আমি প্রকাশ করলাম। যদি এটা সম্ভবপর হয়, নতুন অতীতের নামটাই নতুন করে আবার এগিয়ে যাওয়ার নামই হবে স্মার্টার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যা নিয়ে গর্ব করব আমরা সারা বিশ্বের দরবারে। যাবার বেলায় বলি, আর বলবো না নীতি কথা, অন্যায় যদি করে থাকি ক্ষমা করবেন আল্লাহ। জনগণের জন্য কিছু করতে চাই যদি কখনো সুযোগ পাই। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে নেক হায়াত, সুস্থতা, শারীরিক মানসিকভাবে ভালো রাখে। আর সারা বাংলার মানুষকে আল্লাহ সবাইকে সকল বিপদ আপদ থেকে, সকল বালা মুসিবত থেকে হেফাজত করুক এবং সবার প্রতি আল্লাহর সকিনা অবতীর্ণ হোক। যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের প্রতি আল্লাহর ভালোবাসা বাড়ায় দিন। আর যারা আল্লাহর পথ থেকে দূরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে নিয়ে